আর ওকে চুল কাটতে আমি নিয়ে গিয়েছিলাম, আমি পুরো চুলময় হয়ে গেছিলাম, তাই আমি গর্ব ছিল তো চুল কেটে দিয়েছে। সত্যি সত্যি টমেটোর চুল টমেটোর। হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে মর্নিং। তো চলে আসলাম আবার সুইট পিঙ্কি ফ্যামিলি চ্যানেলের আরেকটি নতুন ছোট্টখাটো ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজ কি কি করছি সবটাই শেয়ার করছি। প্রথমত দেখো মা মাছ কাটছে। বন্ধুরা কত বড় একটা মাছ কাটছে মা। তোমাদের দাদা ভাই সকালবেলা আড়ত থেকে নিয়ে এসছে মাছটা। দেখো এটা কত 3 কেজির ওপরে ছিল মাছটা। 3 কেজির ওপরে ওয়েট ছিল মাছটার। 3 কিলো 250 না কত। দেখলেই তো বুঝতেই পারছো কত বড় সাইজের মাছ। মাথাটাই শুধু দেখো, এই যে মাথাটাই শুধু এতটা হয়েছে। এই তো এত বড় মাছটা। এই যে মাছটা শুধু ওর মাথাটাই কেটে এই যে গাবলায় রাখা হয়েছে। তো আমি মাকে ধূপকাঠি ধরিয়ে দিতে আসলাম, তো ভাবলাম একটু ভিডিওটা করেই নিই, আমাদের সাথে শেয়ার করে দেবো। চলো একটু পরে আবার ফেরত আসছি। আজ ভোর 4টের সময় ঘুম ভেঙে গেছে, কারণ ওই যে চ্যালেঞ্জ করেছে মনিটাইজেশন অনের জন্য। তো ভাবলাম ঠিক আছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেই নিই, দেখা যাক করতে পারি কি না। চেষ্টা তো চালিয়ে যাই, যদি হয় তাহলে ভালো, আর না হয় তো আরও ভালো। তো তার জন্য কালকে সারা রাত আইডিটা বসিয়ে রেখেছিলাম, ফোনটা চার্জে লাগিয়ে আইডিটা কিন্তু আমি লাইভে রেখে দিয়েছিলাম। আর আজকে এ বাবা মুখে কী ছিল, ওখানে খেয়ে সেটা লেগেছিল। তো আজকে হচ্ছে তোমার রবিবার, সানডে, ঠিক আছে। তো আজ আমাদের পাশের বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। তো ভোরবেলা তোমাদের দাদাভাই তাদের সাথে মাছ আনতে গিয়েছিল আড়তে, তো ওই মাছটা নিয়ে এসছে, অত বড় মাছটা। তো ভাবলাম ঠিক আছে একটা ব্লগ ভিডিও করাই যাক। আর চেষ্টা তো করছি যে মনিটাইজেশনটা অন করার, এখন পুরোটাই তোমাদের হাতে। তোমরা যদি ফুল ভিডিও না দেখো, লাইক কমেন্ট না করো, কি করে মনিটাইজেশন অন হবে বলো? আমার দ্বারা হবে না, আমি নিজে নিজে ভিডিও দেখে তো মনিটাইজেশন অন করতে পারবো না। তো পুরোটাই তোমাদের হাতে। তো তোমরা যদি আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমার হাতে হাত রেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, তাহলেই কিন্তু আমি কিন্তু মনিটাইজেশন অনটা করতে পারবো। তো দেখো আমাদের বাইরের ভিউটা তোমাদের দেখাই। দেখো কীভাবে লিপটে গেছে সিঁদুরটাই, হাতটা রেখে দিয়ে এইভাবে ঘুমাই তো রাত্রেবেলা, তো তার জন্য সিঁদুরটা লিপটে গেছে। তো চলো, এই দেখো মাছ কিনতে গিয়েছে, তার ব্যাগ আনেনি, ঠিক আছে, মানে ব্যাগ নিয়ে যায়নি বাড়ির থেকে। তো ব্যাগটি কিনে ব্যাগটিতে করে মাছ নিয়ে এসছে। পলিথিনের দাম নাকি 10 টাকা। তো 10 টাকা যদি হয় তাহলে আমি পলিথিন নেবো কেন, ব্যাগ নেই ভালো। তো 25 টাকা দিয়ে হচ্ছে এই ব্যাগটি নিয়ে এসছে, আর ব্যাগটির মধ্যে করে ওই রক্ত বড় একটা মাছ নিয়ে এসছে। চলো আমাদের বাড়ির আশেপাশের ভিউটা একটু দেখি। ওই দেখো কাক বসে আছে, দেখছি কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে কাক বসে আছে, এই সিঁড়ি শরীফে আমাদের কৃষ্ণকালী মন্দির বসে আছে বাঘের মাসি। দেখছি কোনো খাবার টাবার পাওয়া যায় কিনা। শাশুড়ি মা জায়গা নেই, এই জায়গার মধ্যে আমরা একটু গাছপালা লাগিয়ে রেখেছি, সেরকম জায়গা নেই। আর এই যে এই সবুজ গাবলাটা, এই গাবলাটায় প্রচুর পরিমাণে মানে আমরা কুলেখাড়া শাক বা কাটাকুলপি শাক লাগিয়েছিলাম। তো জানি না হঠাৎ করে সব শাকগুলো একবারেই মারা গেছে পচে গিয়ে, বুঝতে পারলাম না কি করে মরে গেল। আবার নতুন লাগিয়েছে, আবার কিন্তু নতুন করে সেগুলো কিনেছিল কাটাকুলপি শাকগুলো বা কুলেখাড়া শাকগুলো, সেগুলো আবার লাগিয়েছে। দেখো আবার হচ্ছে, দেখা যাক এখান থেকে তুলে তোমাদের দুপুরে ঝোল করে দিতাম। তো বন্ধুরা আজ হচ্ছে সানডে, তো ভেবেছিলাম তোমাদের টমেটোর চুলগুলো ছোট ছোট করে নিয়ে আসবো। আর দেখো ছোট করতে গিয়ে এত ছোট করে ফেলেছি কি বলবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমাদের টমেটোর চুলগুলো কি করে নিয়ে এসছি পার্লার থেকে। তোমাদের টমেটো চিনতে পারছো? হ্যাঁ পুরো চেঞ্জ হয়ে গিয়েছে দেখো,
এই গেলাম, গিয়ে চুলটা কেটে নিয়ে আসলাম। দুঃখের বিষয় একটাই, এত নড়েছে আর এত কেঁদেছে, ঘাড় কেটে গেছে, ঘাড়টা কেটে গেছে বেচারির। দেখো টমেটোকে পুরো ছেলেদের মতো লাগছে না? সে পুরো ছেলেদের মতো লাগছে। চুলই গর্ব ছিল তো চুল কেটে দিয়েছে। সত্যি সত্যি টমেটোর গল্প ছিল। এত চুল সে টমেটোর চুল সব কেটে ফাঁকা। আর ওদিকে গুড্ডু এখনো ঘুমাচ্ছে। ওই দেখো গুড্ডু এখনো ভঁজ করে ঘুমাচ্ছে। আর ওকে চুল কাটতে আমি নিয়ে গিয়েছিলাম, আমি পুরো চুলময় হয়ে গেছিলাম, তাই আমিও স্নান করে নিয়েছি। এই তারপরে মাথা মুছিনি, কিছু করিনি। তো চলো টাটা, পরে আসছি। আর আজকে তো আমার নেমন্তন্ন বাড়ি যেতে হবে, চলো নেমন্তন্ন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো চলো রেডি হয়ে গিয়েছি, এই ড্রেসটা পরেই যাবো। ড্রেসটা কেউ চিনতে পারছো? আর এটা গায়ে দিয়ে যাবো, তো চলো গায়ে দিয়ে নিতে পারছি বাড়ির পাশে, তাই সেরকম সাজুগুজি করিনি, জাস্ট এই যে ফাইনাল লুক। কত মাসের আগে দিয়ে সেজুগুজি বসে আছে। এই যে শাশুমা চলে গিয়েছে আগে, শাশুমা খেয়ে দিয়ে আসবে, তারপর আমরা জামা কাপড় দিয়ে পাঠিয়ে দিয়েছি, উনি খেয়ে দিয়ে আসবেন, তারপর আমরা যাবো। তোমাদের দাদাভাইকে দেখতে পাঠালাম কত দূর হলো। আর এই যে এসে টমেটোকে রাখবে ঠাকুমা, তারপর আমরা যাবো। দেখো টমেটো কি সোয়েটার পরেছে, দেখো টমেটোকে চিনতে পারছো তোমরা? দেখো টমেটোর চুল কোথায়, তোমাদের সেই টমেটোর চুল কোথায় গেল সব? দেখো তো, যা চুল কোথায় গেল টমেটোর আজকে খুব মন খারাপ জানো, চুলগুলো কেটে দিচ্ছিল, কি কান্না করছিল, তাই না টমেটো? তুমি খুব কান্না করছিলে চুল কেটে দিচ্ছিল বলে। এতে কি হচ্ছে? ই মোমো মোদি কি করছে? এই ডিগ্রি দিয়েছে, একটু সাদা হয়ে গেছে। চলো দাদা ভাই আসুন, পুচকে কিছু ছবি তুলে দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওই তো পটল আর ইয়ে বসেছে ওখানে, আর ওই যে মদনগঞ্জ আর কি আছে, পাপ্পু কোথায় গেল? পাপ্পু কোথায় গেল? পাপ্পার মতন ওখানটা বসতে হবে। পাপ্পুরে বসি পাকা আছে আর ওই তখন পার্কিং নিয়ে ঘুরে আসছে। আমি কি জানি আমার শেষ করলে হয় আরো আমাকে নিতে হবে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, আর পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কি ওখানে দিয়েছিল, শুধু না সবই শেয়ার করেছি। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে বড় বাড়ি, মানে আমার দাদা শ্বশুর বাড়ি যাচ্ছি। টমেটোর অনেক দিন থেকেই শরীরটা খারাপ, শরীরটা তো মোটে ঠিকই হচ্ছে না, তার মধ্যে তোর মা মারা গেল, তো জানি না কোথা থেকে হয়তো হাওয়া বাতাসও লেগে যেতে পারে, আর না শুধু মানে চমকে উঠছে, খালি চমকে উঠছে, তার জন্য টমেটোকে রেডি করিয়েছি। এখন আমরা যাব দাদুর কাছে ছাড়াতে। চলো তোমাদের টমেটোকে একটু দেখিয়ে আনি। এই যে টমেটো রেডি হয়ে গিয়েছে, পিসি গলে বসে আছে, টমেটোকে নিয়ে যাব। টমেটোকে এখন টমেটোর মতো লাগছে, দেখো আমার ছেলে টমেটো। ওই যে চলো তোদের দাদা ভাইকে খুঁজে নিয়ে আসি, তারপরে আমরা যাব টমেটোকে। এই দেখো বহুত বদ, দেখো আবার বলছে জিভ বের করছে, দেখো দেখো দেখো, এর জন্যই ঝাড়াতে নিয়ে যাচ্ছি, খালি জিভ বের করছে আর ভয় পেয়ে উঠছে, লাফিয়ে আর ওয়াক টানছে, আর খালি ওয়াক টানছে। কত বড় মাকালি মতো জিভে করে দেখো, তুই কি মাকালি?
হ্যাঁ ও মাগালি খাও, পুরো চাদর মুড়ি দিয়ে নিয়েছি দাদু বাড়ি যাবো বলে। আর এই যো চলে এসছে, ইনিও মুড়ি দেবেন, কারণ স্টাইল মারার দরকার নেই, ঠান্ডা লেগে রয়েছে, এমনি ওষুধ খাচ্ছি, তার মধ্যে স্টাইল মারতে গেলে আরও ঠান্ডা লেগে যাবে, তার জন্য মুড়ি দেওয়ার জন্যই ঠিক আছে। এইভাবেই যাবো এখন দাদু বাড়ি, চলো। তো বন্ধুরা দাদু বাড়ি কিন্তু চলে এসেছি, এই যে আমার দিদি শাশুড়ি। তো কি বলবো, দুঃখের বিষয় হচ্ছে দাদু এখন বাড়ি নেই, কীর্তন করতে গেছে। তো আমরা 1 ঘন্টা ধরে বসে আছি, দেখি দাদু কখন আসে, তারপরে ঝাড়িয়ে নিয়ে চলে যাবো বাড়ি। তো এই দেখো তোমাদের টমেটো কি করছে, বলছে কি ওখানে যেতে বলেছে আমাকে। এটা কি টমেটো? নাম হচ্ছে পপেট বাজার সিং। না না এটা টমেটো না, না না না। গুড মর্নিং, সকালে কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো। রাত্রে কিছু শেয়ার করতে পারিনি, আজ হচ্ছে সোমবার মানে মানডে। তো ভাবলাম এন্ডটা তো করতে হবে ভিডিওর না, তার জন্য চলে আসলাম সকাল সকাল তোমাদের টমেটোকে কলে নিয়ে, দুষ্টু পাখিটাকে কলে নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো, মানে সানডেতে কি কি করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। টমেটোকে ঝাড়াতে গিয়েছি, তারপরে হচ্ছে নেমন্তন্ন বাড়ি খেতে গিয়েছি, কি খেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তোমরা পরে কমেন্ট না করতে পারো যে অত ভালো মন্দ খেয়ে আসলে আর আমাদেরকে দেখালে না। তার জন্য সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধুরা ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে আমার সাথে থেকে যেও, কেমন? আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এই ব্লগ ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করছি বা শেষ করছি। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণ কালীমা সকলের মঙ্গল করুন।